হ্যালো গাইস, ওয়েলকাম টু রাকিস ব্লগিং। কেমন আছো বন্ধুরা? আজকে আমি একটা পাঁচমিশালি তরকারির একটা রেসিপি শেয়ার করতে চলেছি। আজকে তো আমার মামা নেই বাড়িতে, ও তো স্কুলে গেছে, সকাল টাইম মর্নিং স্কুল। তো আমি একাই রেসিপিটা শেয়ার করবো। হ্যাঁ, তো আজকে যে রেসিপিটা আমি শেয়ার করতে চলেছি সেটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা। আমি যখন বিয়ে হয়ে বাড়িতে আসি তখন আমার শাশুড়ি মা এই রেসিপিটা এত সুন্দর করে পাঁচমিশালি যে তরকারিটা আছে এত সুন্দর করে রান্না করেছিল যে আমি কী করেছিলাম জানো তো বন্ধুরা, এই রেসিপিটা আমি একটা খাতায় লিখে রেখেছিলাম যে আমি এরকম করে রান্না করবো। তো এখন আমি মোটামুটি শিখে গেছি, সেটাই এই রেসিপিটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো। বন্ধুরা সঙ্গে থেকো, হ্যাঁ, আর ভিডিওটা দেখতে থাকো। চলো, লেটস গো। বন্ধুরা আমি চলে এসেছি রান্না করতে। আমরা চলে যাচ্ছি এরপর মেন উপকরণে। এই যে আমাদের পাঁচমিশালি সবজি রান্না করতে যেসব উপকরণগুলো লাগবে সেগুলো আমি কেটে নিয়েছি। লাগছে মিষ্টি কুমড়ো, বেগুন, একটা আলু নিয়েছি, এটা সিম আছে, মূলো, আর লাগছে টমেটো। আর তাছাড়া আমাদের বড়ি দিয়ে রান্না করবো, যেহেতু এখানে আছে বড়ি। তার ফোড়নের জন্য লাগছে তেজপাতা, পাঁচফোড়ন, লাগছে শুকনো লঙ্কা, তাছাড়া লাগছে আমি কেটে নিয়েছি কাঁচা লঙ্কা, লাগছে হলুদ গুঁড়ো, নুন, জিরে গুঁড়ো। যেহেতু এটা সবজি ওই জন্য বেশি মশলা আমরা ব্যবহার করবো না। ফার্স্ট আমরা গ্যাসের ফ্লেমটা অন করে নেব। কড়াইটা ততক্ষণে গরম হোক। আমাদের কড়াইটা গরম হয়ে গেছে, এরপর দিয়ে দেবো সরিষার তেল। তেলটা আমাদের গরম হয়ে গেছে, এরপর বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এরপর আমরা বড়িগুলো তুলে নেব। এরপর আমরা ফোড়নের জন্য দেবো দুটো শুকনো লঙ্কা, দেবো তেজপাতা, খাবো একটু জোরে করতে দেবো বন্ধুরা। তেজপাতা তো ধুয়ে নিয়েছিলাম, ওই জন্য জল ছিল, তার জন্য এরকম খাওয়া চলো। এরপর দিয়ে দেবো পাঁচফোড়ন, এরপর আমরা দিয়ে দেবো একা কেটে রাখা সবজিগুলো, মিষ্টি কুমড়ো, দেবো বেগুন, দিয়ে দিলাম মূলো, এরপর দেবো সিম, এরপর দেবো আলু, এরপর দেবো টমেটো কুচি। এরপর সব সবজিগুলো ভালো করে মিশিয়ে নেবো। শীতের সবজিটা দেখো বন্ধুরা, সবজিগুলো কি সুন্দর লাগছে দেখতে, মনে যেন কাঁচাই খেয়ে। এরপরে দিয়ে দেবো নুন, পরিমাণ মতো নুন। এরপর দেবো একটু চিনি, এটা তো নিরামিষ সবজি, তো একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না, তার জন্য দিলাম একটু চিনি। এরপর দেবো হলুদ গুঁড়ো, এরপর দেবো জিরে গুঁড়ো। এরপর এই সব মশলাগুলো দিয়ে সবজিটা একটু মাখিয়ে নেবো নেড়ে ছেড়ে। দেখো বন্ধুরা, এই পাঁচমিশালি সবজিটা না মশলা তো লাগে না, কিন্তু এই দু এক রকমের মশলা দিয়ে ভালো লাগে খেতে। এরপর দিয়ে দেবো 4-5টা ফেটানো কাঁচা লঙ্কা, আবার ভালো করে মিক্স করে নেবো। এরপর 1 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো যাতে মশলাটা সব সবজির সঙ্গে মিশে যায়। এরপর ঢাকনাটা খুলে নেব। দেখো বন্ধুরা, সবজিগুলো কি সুন্দর হয়েছে, একটু বেশ কষানো হয়ে গেছে। এরপর আমরা এতে দিয়ে দেবো জল। সবজি আছে যেহেতু ওই জন্য অল্প জল দেবো, আমরা সবজিটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আমি এটুকু জল দিলাম। ব্যাস, এরপর আমি 5 মিনিটের জন্য সব রকম সবজিগুলোকে একটু সেদ্ধ হতে দেবো, আবার ঢাকা দিয়ে দেবো, দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবো। এরপর আমরা ঢাকনাটা খুলে নেব। এখন ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেবো, ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিচ্ছি। আবার একটু নাড়িয়ে নেব। বন্ধুরা, আমাদের পাঁচমিশালি তরকারি প্রায় রেডি। এরপর আমরা উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো, একটু নাড়াচাড়া দিয়ে আমাদের পাঁচমিশালি তরকারি একদম রেডি। তো বন্ধুরা, দেখতেই পারলে যে আমি পাঁচমিশালি তরকারির রেসিপিটা কত সহজেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো বন্ধুরা, তোমরাও চেষ্টা করো একবার, দেখবে খুব ভালো লাগবে এই রেসিপিটা।
তো আমার এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, বাই।